নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো চিকেনের একটা রেসিপি, খুব মজার। তো এটা হলো চিকেন আঙ্গারা। তো দেখুন আমি কেমন করে বানাচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি 3টে ছোট টমেটো বড় বড় করে কেটে নিয়েছি, আর 4টে পেঁয়াজ, আর হাফ কেজি চিকেন। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে কেটে একদম ডিপ ফ্রাই করে নেব। একদম ধাবার স্টাইলে তৈরি হয়। তো আমার পেঁয়াজ ভাজাগুলো হয়ে গেছে। এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি টমেটো আর পেঁয়াজ একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিব। এটা ঘরে বানিয়ে খেলে কেউ বুঝতেই পারবে না কি ঘরে বানানো নাকি বাইরে থেকে আনা হয়েছে, এত টেস্টি হয়। তো এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, এগুলোকে আমি রোস্ট করে গুঁড়ো করে নেব। দারচিনি, এলাচ, লং, স্টার এনিস, জাবিত্রীর একটা ছোট টুকরো, কাজু, কাঠবাদাম, গোটা জিরে, গোটা ধনে, আর কিছু গোটা শুকনা লঙ্কা। এগুলোকে রোস্ট যতক্ষণ করতে হবে, যতক্ষণ হালকা একটা গন্ধ বেরোবে, সুন্দর গন্ধ, তখন বন্ধ করে দিতে হবে। আর নিয়ে নিচ্ছি বড় 1 চামচ কসুরি মেথি, এগুলোকেও আমি রোস্ট করে গুঁড়ো করে নেব। এখন চিকেনের মধ্যে ঢেলে দিলাম আমি টমেটো পেঁয়াজের পেস্ট, ভেজে রাখা মশলা গুঁড়ো, কসুরি মেথি, দই হাফ কাপ আমি ফেটিয়ে নিয়েছিলাম, বড় 1 চামচ আদা রসুন পেস্ট, স্বাদ মতো নুন, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এখন সুন্দর করে এগুলোকে মিক্স করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। তো 1 ঘন্টা ম্যারিনেশনে যদি আপনাদের সময় না থাকে হাফ অ্যান আওয়ার রাখলেও হবে, কিন্তু ম্যারিনেশনটা চিকেন আঙ্গারার জন্য খুব জরুরি। তো এদিকে আমার হয়ে গেছে 1 ঘন্টা। তো আমি ম্যারিনেট করা চিকেনটাকে ঢেলে দিচ্ছি। এখানে আমি প্রথম কোনো তেল দেই নাই কড়াইতে, এখন তেল দিচ্ছি। এটা পেঁয়াজ যে ভাজা করেছিলাম ওই তেলটাকে দিয়ে এখন আমি হাই স্টিমে চিকেনটা তৈরি করব। আর কয়েক সেকেন্ড পরপরই এটাকে নাড়াচাড়া করতে হবে, যেহেতু বাদাম আছে, না হলে কড়াইতে অনেক সময় লেগে যাওয়ারও চান্স থাকে। তো এটাকে নাড়তে নাড়তে, হাই স্টিমে নাড়তে নাড়তেই বানাতে হবে। এত টেস্টি একটা ডিশ, তার জন্য একটু সময় কষ্ট করে নাড়তে হবে, তাই না? আপনারা অবশ্যই ঘরে বানাবেন এটা। তো হয়েই যাচ্ছে আমার এটা। তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো চিকেনটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে হাফ কাপ ক্রিম দিয়ে দিব উপরে। তো ক্রিমটা দিয়ে দিলাম। ক্রিম দেওয়ার পর খুব বেশি স্টিমে রাখতে হবে না, 2 মিনিট মতো হাই স্টিমে নাড়াচাড়া করে স্টিমটা বন্ধ করতে হবে। তারপর উপরে ছড়িয়ে দিব ধনেপাতা।
আর একদম শেষে একটা স্টেপ করতে হবে, দেখাচ্ছি আমি। তো ধনে পাতা ছড়িয়ে দেওয়ার পর এখানে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি কিছু কাঠকয়লা আগে জ্বালিয়ে নিব। জ্বালিয়ে ছোট একটা বাটি করে কড়াইতে রাখবো, রেখে এটার উপরে সামান্য একটু ঘি বা তেল দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, তবে ফ্লেভারটা চিকেন অ্যাবজর্ব করে নেবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু খুলে দিলাম, কিন্তু এটাকে 10 মিনিট রাখতে হবে ঢাকা দিয়ে। তো আপনারা অবশ্যই ঘরে বানাবেন আর খাবেন। তো আজকের জন্য থ্যাংক ইউ।